প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে পিএইচপি টিউটোরিয়ালে ক্লাস 4 এ স্কুলিং টাইমের পক্ষ থেকে আমি কবির হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আমরা চতুর্থ ক্লাসে পিএইচপির বিভিন্ন ধরনের ডাটা টাইপ, ভেরিয়েবলস এবং ইকো প্রিন্ট ফাংশন এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা পূর্বে ক্লাসগুলো করেন নাই তাদেরকে অনুরোধ করব তারা যেন আমার প্রিভিয়াস 3টা পিএইচপি ক্লাস দেখে তারপরে এই ক্লাসে জয়েন করেন। প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে পিএইচপি ডাটা টাইপস। আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়। যেমন কিছু ফ্র্যাকশনাল ডাটা, তারপরে হচ্ছে পূর্ণ ডাটা, তারপরে হচ্ছে ট্রু ফলস টাইপের ডাটা, অ্যারে টাইপের ডাটা, ডেসিমেল টাইপের ডাটা, এই ধরনের বিভিন্ন ডেটা থাকে আসলে। এই ডেটা টাইপগুলোতে পিএইচপিতে কয়েক ধরনের হতে পারে। যেমন হচ্ছে স্ট্রিং, এটা একটা ডেটা টাইপ। তারপর হচ্ছে ফ্লোট, এটা একটা ডেটা টাইপ পিএইচপিতে। অ্যারে একটা ডেটা টাইপ। ইন্টিজার, বুলিয়ান, অবজেক্ট, নাল, এই ধরনের বেশ কিছু ডেটা টাইপ রয়েছে পিএইচপিতে। এখন যদি আমি বলি আসলে ডেটা টাইপ এর প্রয়োজনীয়তা কি, বা ডেটা টাইপ এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে কোনটা, যেমন আমরা যদি সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলোতে ডেটা টাইপ মেনশন করে দিতে হয়। একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করব আমরা তখন ডেটা টাইপটা মেনশন করে দিতে হয়। আর পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট, ওখানে ডেটা টাইপ বলে দিতে হয় না, জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেই হয়। কারণ কম্পাইলার কি করে, যখন ডাইনামিক্যালি এই ভেরিয়েবল টাইপটা সে ডেটা টাইপটা সে ডিক্লেয়ার করে নেয় কাজ করার সময়। আর ডেটা টাইপ ব্যবহারের কিছু সুবিধা আছে, যেমন মেমোরি অ্যালোকেশনটা প্রপারলি হয় ডেটা টাইপ থাকলে। তারপরে স্টোরেজ আননেসেসারি ডিস্ক স্পেসগুলো অ্যাভয়েড করা যায়। তারপরে হচ্ছে যে লজিক এবং মেনটেনেন্স, কিছু কোড রিডেবিলিটি বা লো কস্ট সফটওয়্যার মেনটেন্স, এই টাইপের কিছু সুবিধা পাওয়া যায় যদি আমরা ডেটা টাইপটা ডিক্লেয়ার করি। আচ্ছা, আমি বলেছি ডেটা টাইপে প্রথমে বলেছি যে ইন্টিজার, পিএসপিতে একটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার মিনস যে এটা একটা হোল নাম্বার। ইন্টিজারটা কি একটা নাম্বার বাট হোল নাম্বার। যেমন 10 এটা একটা হোল নাম্বার, 34 এটা একটা হোল নাম্বার, 243 এগুলো হচ্ছে হোল নাম্বার। তাহলে পিএইচপিতে ইন্টিজার ডেটা টাইপটা কি হবে, এটা হবে যে একটা নিউমেরিক ডাটা যেটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, ইন্টিজারগুলা কিন্তু হোল নাম্বার হইতে হবে, কোনো ফ্র্যাকশনাল পার্ট বা ডেসিমেল পয়েন্ট হলে হবে না। যেমন এখানে আমি দেখিয়েছি যে 34, 243 এগুলো হচ্ছে আমার ইন্টিজার টাইপের ডাটা। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে ডলার সাইন দিয়ে একটা নাম দিতে হয় ভেরিয়েবলে, এই ভেরিয়েবলে ডেটা টাইপগুলো অ্যাসাইন করতে হয়। আর পিএসপিতে এই প্রথমে ইন্টিজার না ফ্লোট এটা বলতে হয় না, এটা ইন্টারপ্রেটার কি করে বা কম্পাইলার সে ডাইনামিক্যালি এটা অ্যালোকেট করে নেয়, এটা কোন ধরনের ডেটা তাকে বুঝিয়ে দিতে হয় না পিএসপিতে আসলে। আর সি, জাভা, সি শার্প এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলোতে প্রথমে এই ডেটা টাইপটা বলে দিতে হয়, যে যেমন ইন্টিজার, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে হচ্ছে সমান সমান, তারপরে ভ্যালু, এটা বলে দিতে হয় ওই সি বা জাভাতে। আর পিএইচপি তে বলে দিতে হয় না, জাস্ট একটা ভেরিয়েবল ডলার সাইন, একটা ভেরিয়েবল নেম সমান সমান তার ভ্যালুটা বসায় দিলে হয়। এটা হচ্ছে ইন্টিজার। তারপর ফ্লোট, ফ্লোট ফ্লোট এটাও একটা নাম্বার বাট ডেসিমেল নাম্বার, মানে হচ্ছে এটা দশমিক থাকবে। নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে, কিন্তু এটা দশমিক থাকবে, এটা হচ্ছে ফ্লোট। তারপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আমরা বলি যে এটা লেটার অথবা অ্যালফাবেট হইতে পারে, নাম্বার হইতে পারে, স্পেশাল ক্যারেক্টার হইতে পারে। বাট এই স্ট্রিং টাইপের ডাটাটা কি করবে, এটা ডাবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে থাকতে হবে, তখন এটাকে বলা হবে পিএইচপি স্ট্রিং, স্ট্রিং টাইপের ডাটা। তারপর হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে এটা একটা ডাটা টাইপ, কিন্তু এই অ্যারেটা হচ্ছে একই ধরনের মাল্টিপল ভ্যালু, সেম টাইপের মাল্টিপল ভ্যালু একটা সিঙ্গেল ভেরিয়েবলে থাকবে, এটাই হচ্ছে অ্যারে। যেমন কার যদি বলি, সেই কারে কিন্তু অনেকগুলা মডেল চলে আসে, যেমন টয়োটা, বিএমডাব্লিউ, টেসলা, ফর্ড, এগুলো প্রত্যেকটা একটা মডেল, কিন্তু সবগুলাই কিন্তু কার। সো আমি কার নামে একটা ভেরিয়েবল ডিফাইন করে এই কার ভেরিয়েবলে অ্যারে লিখে তার ভিতরে আমি ভ্যালুগুলো বসাই দিলে এটা অ্যারে টাইপ ডেটা হয়ে যাবে। যেমন বাইক যদি বলি, তাহলে অনেকগুলা মডেল আমরা বলতে পারি, যেমন হুন্ডা, ইয়ামাহা, সুজুকি, হিরো,
তো একই টাইপের ডাটা এগুলো এগুলো হচ্ছে বাইট নামে একটা ভেরিয়েবলে হোল্ড করে। আহ, তার মানে কথা হচ্ছে যে সেম টাইপের ডাটা সেম টাইপের মাল্টিপল ভ্যালু আর কি একটা সিঙ্গেল ভেরিয়েবল হোল্ড করে, এটাই হচ্ছে অ্যারে। আর অ্যারেকে অ্যাক্সেস করার জন্য ইন্ডেক্স নাম্বার লাগে মূলত। বাই ডিফল্ট ফার্স্ট ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, এভাবে এই ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। আমি যদি একটু ইয়ে করি, দেখাই প্র্যাকটিক্যালি অ্যারেটাকে, যেমন সাপোজ আমি একটু দেখাই পিএইচপিতে রান করে এই জিনিসটা একটু দেখাই। আমার জাম্প লোকাল সার্ভার ইনস্টল করে আমি দেখিয়েছি আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সি ড্রাইভে জাম্প ইনস্টল করা আছে আগে থেকে, দেখতে পাচ্ছেন জাম্পের ভিতরে htdocs, এটা একটা লোকাল সার্ভার, এর ভিতরে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে আমার। এই ফোল্ডারে আমি ফোল্ডারটা অ্যাক্সেস করি, আমার একটা পিএইচপি কোড এডিটর আমি ইউজ করি, ভিএস কোড, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমার সি ড্রাইভের জাম্প htdocs পিএইচপি ফোল্ডার। এই ফোল্ডারে আমি একটা হচ্ছে ইয়ে বানাই, ইন্ডেক্স ডট পিএসপি। আমরা জানি পিএসপি ফাইলগুলো ডট পিএসপি নামে সেভ হয়। আর পিএসপি লিখতে হলে আমাদেরকে প্রথমে এরকম একটা চিহ্ন দিতে হয়, প্রথমে পিএসপি লিখতে হয়, তারপরে এখানে কোড লিখলেই আমার কাজ করবে। যেমন আমি অ্যারেটা দেখাবো, সাপোজ আমার এই দেখতে পাচ্ছেন আমার অ্যারে, এই অ্যারেতে এটা আমার একটা অ্যারে, আমার সেম টাইপের বিভিন্ন মাল্টিপল ভ্যালু আমার একটা ভেরিয়েবল হোল্ড করে। তো এই অ্যারে আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কি করব, ইকো দিব। ইকো বা প্রিন্ট একই কথা, ইকো দিয়ে আমি হচ্ছে কার্স লিখবো, ভেরিয়েবলটা লিখবো। আর অ্যারে আমি বলেছি যে ডিফল্ট হিসেবে প্রথম ইন্ডেক্স হচ্ছে 0, দেখতে পাচ্ছেন আমি 0 দিয়েছি। তাহলে আমার প্রথম যে ভ্যালুটা এটা সে প্রিন্ট করবে। আমি এখন লোকাল হোস্ট থেকে আমি আমার যে ফোল্ডারের নাম ছিল কি পিএসপি, এটা আমি লিখলাম। দেখতে দেখতে পাচ্ছেন আমার টয়2 প্রিন্ট করেছে। টয়2 কেন প্রিন্ট করেছে, কারণ আমার এই অ্যারে ভেরিয়েবলের ডাটা টাইপের ইন্ডেক্স 0 যায়, প্রথম ভ্যালুটা 0তে হচ্ছে প্রথম। আর যদি আমি 1 দিই তাহলে কি হবে, 1 দিলে সেকেন্ডটা প্রিন্ট করবে, বিএমডব্লিউ এটা প্রিন্ট করবে। এখন দেখবেন এখন বিএমডব্লিউ প্রিন্ট করলো। একইভাবে আমি যদি এখানে 2 দিই তাহলে আমার প্রিন্ট করবে টেসলাটা প্রিন্ট করবে, দেখতে পাচ্ছেন। আর আমি আরো কিছু কথা বলেছি এরকম, আবার স্ল্যাশ দিলে এটা হচ্ছে সিঙ্গেল কমেন্টস। আমি আরেকটা কথা বলেছি ইন্টিজার, যেমন আমি যদি পিএসপি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য $সাইন দিতে হয় প্রথমে, তারপর একটা ভেরিয়েবল দিতে হয়, ভেরিয়েবল নেম দিতে হয়। আমি নেম দিলাম, নেমে সাপোজ যদি আমি প্রকাশ করি, লিখি যে কবির, এটা হচ্ছে স্ট্রিং, এটা একটা স্ট্রিং টাইপের ডাটা। আর যদি আমি এখানে দেখেন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাম্বার, যার মধ্যে আমি হচ্ছে যে দিলাম 100, এটা হচ্ছে আমার ইন্টিজার। আবার আমি যদি এখানে ইয়ে দেই যে ডেসিমাল, সেটাকে আমি যদি 10 × 1 দিই, এটা হচ্ছে আমার ফ্লোট টাইপের ডাটা, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি প্রিন্ট করি, আমি যদি নাম্বার প্রিন্ট করি সাপোজ, তাহলে আমি লিখবো ইকো $সাইন আমার ভেরিয়েবলের নামটা, এটা লিখলেই এখন আমার 100 প্রিন্ট করবে। আপনারা দেখবেন আমার ব্রাউজারে হচ্ছে 100 প্রিন্ট করবে, দেখতে পাচ্ছেন 100 প্রিন্ট করেছে, কারণ আমি এখন ইন্টিজার ভ্যালুটাকে প্রিন্ট করেছি। আমি যদি নাম প্রিন্ট করি, নেম যেটা স্ট্রিং রেফার করছে, এখন কিন্তু কবির প্রিন্ট করবে কম্পিউটার, কারণ এটা একটা স্ট্রিং। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে আমি যদি তারপরে যাই, অ্যারে আমরা পড়লাম, তারপরে ভেরিয়েবল ডেটা টাইপ আমরা একটু করে বুঝলাম বেসিকটা। এবার যদি আসি ভেরিয়েবলটা কি, আমরা জানি যে কম্পিউটারে ডেটা সংরক্ষণ করা হয় কম্পিউটার মেমোরিতে, প্রতিটা ডেটার জন্য আলাদা আলাদা মেমোরি লোকেশন লাগে, তাই না? কম্পিউটার ডাটাগুলো কোথায় ইয়ে হয়, সেভ হয়, সেটা হলো কম্পিউটার মেমোরিতে। আর প্রত্যেকটা ডেটার জন্য আলাদা আলাদা মেমোরি লোকেশন লাগবে। যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন রান্নাঘরে কি হয়, অনেকগুলো মশলার কোটা থাকে। একটা কোটা
বা একটা বক্সের মধ্যে থাকে হলুদ, আরেকটা বক্সের মধ্যে থাকে মরিচ, আরেকটা বক্সের মধ্যে থাকে জিরা, এরকম বিভিন্ন বক্স থাকে, তাই না, আমাদের রান্নাঘরে। তো উম, এই যে বিভিন্ন টাইপের যে মশলা, এই যে টাইপ, এই এই টাইপটাকে আমরা আসলে এখানে বলছি যে ডেটা টাইপ, ভেরিয়েবল টাইপ। ভেরিয়েবল টাইপ যেমন কোনোটা ইন্টিজার, কোনোটা ফ্লোট, আর ওখানে বক্সগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল। বক্সগুলোকে কি বলা হচ্ছে? এক একটা ভেরিয়েবল। মশলার যে বক্সগুলো বা কৌটাগুলো, এগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল। আর এক এক কৌটায় এক এক ধরনের মশলা, তাহলে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ, ডেটা টাইপ, রাইট? যেমন কোনোটা হচ্ছে ইন্টিজার, কোনোটা ফ্লোট, কোনোটা ডেসিমেল, কোনোটা বুলিয়ান বুলিয়ান, কোনোটা এরে। যেমন বিভিন্ন টাইপ আছে না, এরকম মশলার যেমন বিভিন্ন টাইপ আছে, ডেটারও কিন্তু বিভিন্ন টাইপ আছে। তো বিভিন্ন টাইপের ডাটা আমরা বিভিন্ন ভেরিয়েবলে রাখবো, বিভিন্ন কৌটায় রাখবো। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস আমি বলেছি, পিএসপি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে ডলার সাইন দিতে হয়। এই যে একটা ডলার সাইন, এই ডলার সাইনটা দিতে হয় পিএসপি ডিক্লেয়ার করার জন্য। আর পিএসপি তে নরমালি ডেটা টাইপ উল্লেখ করতে হয় না ভেরিয়েবলের আগে, জাস্ট ডলার সাইন আর একটা হচ্ছে নেম দিলেই হয়ে যায়, সেটা ভেরিয়েবল। আর হচ্ছে যে আমি দেখিয়েছি কিভাবে ইন্টিজার, তারপরে স্ট্রিং, ফ্লোট এগুলো ডিক্লেয়ার করতে হয় এবং প্রিন্ট করতে হয়। আর আরেকটা জিনিস কনকেটেনেট, সেটা যদি আমরা দেখি, কনকেটেনেট মানে জোড়া লাগানো, কনকেট মানে জোড়া লাগা। যেমন আমি এখানে দেখিয়েছি কি, একটা নেম হচ্ছে কবির, যদি আরেকটা নেম নেই, নেম ওয়ান, সেখানে যদি আমি আয়ান লিখি, আয়ান লিখি, তাহলে এটা আরেকটা ভেরিয়েবল। এই দুইটা ভেরিয়েবলকে আমি এখন কনকেট করব। তাহলে কি করব, এখানে ডট দিব, ডট দিয়ে ডলার সাইন, আমি সেকেন্ড ভেরিয়েবলের নামটা লিখব, সেটা হচ্ছে আমার ডলার সাইন নেম ওয়ান। এখন কি হবে, তাহলে আমার কবির এবং আয়ান একসঙ্গে প্রিন্ট হয়ে যাবে। এখন দেখতে পাবেন এটি হচ্ছে কনকেট, মানে দুইটা স্ট্রিং কে একসঙ্গে জোড়া লাগানো, এটা হচ্ছে কনকেট। দেখেন কবির এবং আয়ান দুটো একসঙ্গে প্রিন্ট হয়েছে। এই যে আমরা ডট চিহ্নটা দিই, এই ডট চিহ্নকে আমরা আসলে বলেছি যে কনকেট, পিএইচপি কনকেট। আর ইকু, ইকু বা প্রিন্ট যে ফাংশন, এটা হচ্ছে ব্রাউজারে দেখানোর কাজটা করে। আর আপনারা জানেন, আমি পূর্বে টিউটোরিয়ালে বলেছি যে পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি কে রান করার জন্য সার্ভার লাগবে, এবং সেই সার্ভার আমরা লোকালে জামকে আমরা লোকাল সার্ভার হিসেবে ইউজ করেছি। আপনারা ওয়াম ইউজ করতে পারেন। আর লাইভে আসলে এগুলো থাকে, ইয়ে লাগবে না, তৈরি করা থাকেই। তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, পিএইচপির বেসিক কিছু টাইপ, যেমন ডাটা টাইপ গুলো আলোচনা করেছি, ভেরিয়েবল কি সেটা আলোচনা করেছি, তারপরে কিছু ডাটা টাইপ আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, কনক্যাটেনেট একটা ফাংশন, তারপরে ইকু পিএইচপি ফাংশন, যেগুলো আলোচনা করেছি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন বেসিক পর্বে। সামনের কোনো টিউটোরিয়ালে আমি আরো অ্যাডভান্স লেভেলের পিএইচপি নিয়ে কথাবার্তা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।